হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন এই যে বাসি কাজ হয়ে গেছে, তো তারপরের কাজগুলো করছি এখন। তো অনেক কিছু কাচার, অনেক কিছু বলতে এই কয়েকটাই জিনিস তো একটু ধুতে হবে। তো সেই কারণে এই যে ভিজিয়ে দিচ্ছি এখন জিনিসপত্রগুলো। তো সোয়েটার, চাদর এই সমস্ত কিছু রয়েছে, তো এগুলো এখন ভিজিয়ে রাখছি। আর এই যে আমি এখন ব্রাশটা সেরে নেব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে তো বাড়ির সমস্ত রকম কাজ করার এতটাই চাপ থাকে যে ব্রাশটা করার সময় পাই না। তো তারপরে কাজগুলো সারার পরে ব্রাশটা করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর বাচ্চারা কিন্তু স্কুল টিউশন তো দুজনেরই চলে গেছে। তো এখন আমি একটু ঠান্ডা মাথায় বসে চা খাবো। আর ওদিকে হচ্ছে কিনা তনভীর স্কুলের ভাতটা হচ্ছে, জামে করে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার চাটা নিয়ে নিচ্ছি। তো আর বাকি চাটা থাকবে, এখনও ওদের খাওয়া হয়নি। তো আমি আগে খেয়ে নেব, তো তারপর ওরা যখন খাবে খাবে। তো আমার কিন্তু এই যে ফেভারিট জায়গা একটা বলতে পারো, এই সিঁড়ির এই ধাপে। তো এখানে আমি বসে বসে চা খেতে আমার ভালো লাগে। আর আমি কিন্তু প্রতিদিন আমার এই জায়গাটায় বসেই কিন্তু চা খাই। আর রাস্তার বাইরেটাও কিন্তু দেখা যায় ওখানে বসে বসে। তো ওখান থেকেই দেখি রাস্তাটা। তো তারপর এই যে চা খাওয়া কমপ্লিট করে, তো ভাত রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো তারপর এই যে স্নানটা সেরে নিয়েছি। তো এখন কিন্তু 8টা বেজে গেছে। তো স্নানটা সেরে নিয়েছি। তো এখন এই যে বিছানাটাও গুছিয়ে রাখছি। আর ব্ল্যাঙ্কেটগুলো আজকে আর বের করছি না, তো বিছানার মধ্যেই রাখছি। আজকে হচ্ছে অনেকটাই কুয়াশা হয়েছে, কিন্তু এখনও রৌদ্র বেরায়নি। হালকা সবে আলো আলো দেখা দিচ্ছে। তো তাই জানালার এগুলো খুলছি না, তো একটু খুলে দেখছি বেশ কুয়াশাই আছে। তাই এই যে খুলিনি। তো এখন এই যে ঠাকুরটা প্রণাম করব, তারপর নিচে যাব। নিচে আবার যেসব কাজকর্মগুলো আছে, পুজো করা। তো প্রতিনিয়ত তো একই কাজকর্ম, একই সব কিছুই থাকে। শুধুমাত্র চেঞ্জ হয় কি না কি রান্না হবে, তো এই সমস্তগুলোই চেঞ্জ হয়। না হলে কিন্তু প্রতিটা দিন আমাদের কিন্তু একই কাজই করতে হয়। তো এই যে কালকে শাড়িটা তো বাড়ি ছিলাম না, দুপুরের শাড়িটা তো মা তুলেছে। তো মা তুলে এমনিই রেখে দিয়েছে। তো আমার কিন্তু এগুলো ঠিক পছন্দ নয়, আমি ভাঁজ করেই রাখি। তো ভাঁজ করে রেখে দিলাম। তো এখন এই যে শাড়িগুলো মেলতে বেরিয়েছি। দেখো একদম কিন্তু রৌদ্র দেখাই নেই, একদম মেঘলা মেঘলা আর কুয়াশা ঢাকা হয়ে আছে। তো চলো নিচে আসলাম। নিচে এসে এই যে এখন ফুল তুলছি, পুজো করব। কাজ থাকলে কত তাড়াতাড়ি যে সব কিছুই কাজগুলো গুছিয়ে নেওয়া যায়, সেটাই তাড়াহুড়ো থাকলে। তো আজকে কিন্তু আমারও একটু তাড়াহুড়ো আছে। তো কিসের তাড়াহুড়ো তোমরা দেখতে পারবে। তো সত্যি আমি এটা পারি বলে সত্যি আমার নিজেরই কিন্তু, আমি যেই জিনিসগুলো পারি আমি গর্ববোধ করি। যেই জিনিসটা আমি পারি আমার এটা একটা ভালো লাগে গর্ব করতে। তো যাই হোক, এখন এই যে সেই তাড়াহুড়ো নিয়েই কিন্তু পুজোটা সারবো। আর হচ্ছে টুকাইও স্কুল থেকে এসে যাবে, তন্ভিও টিউশন থেকে এসে যাবে। ওদের আবার স্কুলে রেডি করানো, খাওয়ানো দাওয়ানো এই সমস্ত কিছু রয়েছে। তাই আমি একটু তাড়াহুড়ো করার চেষ্টা করছি। কল থেকে জল ধরে নিয়ে এলাম। তো এখানে মন্দিরটা এখন মুছিয়ে নিচ্ছি, তারপর যাব ঠাকুর ঘরে পুজো সারতে। এই যে আমার নিমেষের মধ্যে কিন্তু মন্দির মোছা হয়ে গেছে। তো তারপর ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি। আর ভিডিওগুলো আমার বর্মশাই করে দিচ্ছে, কি ভালো। তো সব সময় তো কথা শোনে না, তো আজকে এই যে বললাম এক বলাতেই কিন্তু করে দিল। যাই হোক, যেমন করে করেছে করেছে। তো আমার কিন্তু পুজো দেওয়া এই যে কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেখো এতক্ষণ থেকে এই কাজগুলো করছিলাম। তো আমার কিন্তু এগুলো আমি পারি বলে, তো পাশের বাড়ির বৌদিদের তো এখন দিচ্ছি, কাকিমাদের দিয়েছি, বৌদিদের দিচ্ছি। প্রত্যেকটা দিন এখন হচ্ছে বড়ি দেওয়ার কাজ। তো কমপ্লিট হয়ে গেছে, এখন দৌড় মেরে আসলাম। তো এসে দেখছি এই যে তনভীর খাওয়া খেতে বসেছে, খাচ্ছে। তো ওর পাপা কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছে, তারপরে এই যে খেতে দিয়েছে। তো আমি বলে গেছিলাম যে আমার যদি আসতে একটু দেরি হয় তুমি এগুলো করে দেবে, ওকে টাইমে তো রেডি করতে হবে। তো সেই কারণে এই যে
তারপর এই যে সেই যে জিনিসগুলো ভিজিয়েছিলাম এখন কাচলাম। তো তখন আর সুযোগ করতে পারিনি, সেই কারণে। তো এই যে বড়ি দেওয়া, তো বড়ি দিতে আমি মানে পারি বলেই আমাকে ডেকেছিল, যেহেতু নকশাগুলো দিতে পারি সেই কারণে। তো দিয়ে এসে এই যে মায়ের শাড়ি ছিল, তো এই সমস্ত কিছু কেচে এখন এই যে উপরের ছাদে দিলাম, যেহেতু হালকা রোদ। আর এই যে কাণ্ড দেখো, বড়ি দিতে গেছিলাম না, বৌদিদের এই যে মুড়ি দিয়ে গেছে। আমি তো সকালবেলায় খাই না, চা খাই শুধু। তো আজকে দিয়ে গেল বলে আমি আর এই যে সেই মুড়িটাই কিন্তু দুজন মিলে ভাগ করে খাচ্ছি। তো আমার বর আর আমি ছোলা আর মাশরুম পকোড়া, তো এই যে দিয়ে গেছে, আমরা এখন খাবো। তারপর সোজা রান্নাঘরে আসলাম রান্না বসাতে। এখন শীতকালে শুধুই লেট হয়ে যাচ্ছি, শুধুই লেট, ঠিক করে কিছু একটা শেয়ার করতে পারছি না। এই যে চাকা চাকা আলু ভাজা করেছি, আর এই যে ওলকপি পোস্ত করেছি, আর ডাল। তারপরে এই যে সবজিটা বিনস, এটা তো আগের দিনের ছিল, আর মাছটাও আগের দিনের ছিল, আর ডালটাও আগের দিনের। মোটামুটি আজকে পুরনো খাবার খেলাম, এরকমটা খাই না কখনো। তো যাই হোক, খেয়ে নিলাম। তো এখন এই যে রান্না মানে যত বাসন আমি ধুয়েছিলাম, তো সেগুলো না সবই পড়েছিল। তো এখন এই যে গুছাচ্ছি, সব কিছু মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু, ভাবলাম এবার গুছিয়েই রাখি, তো কাজ সেরে রাখি, কমিয়ে রাখি। তো তারপর সোজা যাব কিনা উপরে, তো উপরে একটুখানি টাইম পাস করব। তো এখন এই যে বিকেলবেলা স্নানটাও কিন্তু সেরে নিয়েছি, একেবারে সেরে উপরে এসেছি। আর এই যে টুকাই পাপার সাথে বদমাইশি করছে, আর হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এই সময়টা, এই দুপুরবেলাটাই কিন্তু টুকাই ঘুমাক আর না ঘুমাক, তো ওকে নিয়ে একটু শুই। তো তারপর আমার এডিটিংয়ের কাজটা আমি এই দুপুরবেলাতেই কিন্তু সেরে রাখার চেষ্টা করি, কারণ রাতে আমি আপলোড করি। তো নেটটার একটা মানে ব্যাপার রয়েছে, সেই কারণে। তো রাতে যদি আমার ভিডিও এডিট করতে করতেই অনেকটা সময় লেগে যায়, তো সেখান থেকে আমি মানে কনভার্ট করে আবার আপলোড দেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। তো সারাদিন তো সংসারের কাজে করেই কিন্তু ব্যস্ততা থাকে বাচ্চাদের নিয়ে, তো নিজের শরীরের তো একটু রেস্ট বলে ব্যাপার আছে। তো দেখো টুকাইকে ঘুম পাড়াচ্ছি। তো টুকাইকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে এই যে সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট, পুরো রান্নাঘরে আসলাম সোজা। তো অনেকগুলো কাজ জমে গেছিলো, তো ঘুম থেকে উঠে সেই সমস্ত কাজ চটপট করে সারলাম ঘরে। তারপর এই যে এদেরকে খেতে দিয়ে দিলাম। টুকাই খাবে চকো, দুধ চকো, তো ওকে দিলাম। আর তন্ভি খাবে এই যে হরলিক্স, তার সাথে চকো। তো যাই হোক, দুজনকে দুরকম খাবার দিয়ে দিলাম। তারপর আমি করব আমার কাজ। ওরা এখানে পড়তে বসেছে, মানে আমি যেহেতু এখানে কাজ করব সেই কারণে। দেখো আজকে লেট হয়ে গেছি, বিকেল থেকে যে আটা মাখিয়ে রাখি সেটাও আর আজকে করে উঠতে পারিনি। তো আজকে একদম সন্ধে দেওয়ার পরে এই সমস্ত কাজগুলো করছি, যেহেতু আমার রোজের কিন্তু এই রুটি বানানো আমার মানে প্রতিদিনের কাজ, সেই কারণে। তো চলো ঝটঝট করে কিন্তু আটাটা আমার মাখানো কমপ্লিট। তারপরেই কিন্তু সোজা এই যে রুটি ভাজার জন্যে বসে গেছি। আর তারপরে রাতে কি বানাবো না বানাবো তো দেখতে চলো। ভাবছি কি বানাবো, কি সবজি বানাবো, এরকমটা করে ভেবে ভেবে না, কারণ ফুলকপি বাঁধাকপি এগুলো না খেতেই চাইছে না আর একদম, তো ভালো লাগে না, সেই কারণেই না। আর ভাতও কেউ খাবে না, সেই কারণে ভাবলাম কি মুড়ি খাবো। তো চপ আনতে বলেছিলাম, তো বাবা নিয়ে এসেছে দুটো চপ। তো তাই এই যে এখন হালকা করে খিদে পাচ্ছে, তো তিনজনে এখন এই যে চপ নিয়ে এসেছি, মুড়ি খাবো। আবারও কিন্তু বরমশাই বলছে যে চপ নিয়ে যাব, মুড়ি খাবো। তো ওরা মুড়ি খাবে, যাই হোক আমার কিন্তু এই খাওয়া। তো চপ মুড়ি দিয়েই হয়ে যাবে, এরকম কিন্তু ভালো লাগে বেশ, মানে রান্না না করতে হলে।